তোকে দূর করতে হবে না। শেখ রাজা তৎক্ষণ প্রস্তুত হও। সঞ্জয় সিংহ, তুমি মনে করেছো অতর্কিত আক্রমণ করে আমাকে বন্দী করবে? নাইশো, তোমার যুদ্ধের 7টা জন্মের মতো দুটি তাই হবে। এসে দেখি। জয় মা। এতটুকু শক্তি নিয়ে এতটুকু আক্রমণ। এই কে আছিস? আমি আছি বাবা। একই মহারানী আপনি? বাবা, আমার দাদাকে তুমি মুক্তি করে দাও। আপনি কি বলছেন যে আমার শত্রু আমি তাকে মুক্তি করে দেবো? বাবা, আমি তোমাকে পুত্রের অধিক ভালোবাসি। দাও বাবা, আমার দাদাকে মুক্তি করে। বেশ, সঞ্জয় সিংহ, মুক্তি করে দিলাম। যাও, তুমি মুক্ত। তবে হ্যাঁ, মনে রেখো, আর কোনোদিন এমনি করে যদি কোনো দেশ অতর্কিত আক্রমণ করো, সেই দিন কিন্তু তোমার দেহ থেকে বন্ধুকে আমি আলাদা করে দেবো। কথা জানো, সহন থাকে। অপমান অপমান অপমান। এক নেপালি, আজ তোর জন্য আমাকে অপমান সহ্য করতে হলো। শোন, এই তরবারিখানা তোর হাতে দিয়ে যাচ্ছি। তুই যদি কোনোদিন কোনো রূপে ওই শিখরের বুকে বসে দিতে পারিস, সেই দিন জানবো তুই আমার ভক্তে। অন্যথা বলবো তুই শিখরের পা চাটা। কেন পারবো না দাদা? নিশ্চয়ই পারবো। আজ তোমাকে বলেছ অপমান। একদিন আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমাকে চির কাঙালিনী চির দুঃখিনী সাজিয়েছে। এবার শেখর রাজা তোমাকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিয়ে নেব স্বামী হত্যার প্রতিশোধ। দেখো, আমার মানিকের মুখের দিকে তাকিয়ে কত আনন্দ। আমি জানি রানী, তুমি কতগুলো বৎসর মা হতে পারোনি। আজ আজ তুমি মা হয়েছ, সন্তান বুকে পেয়েছ, তাই তো পৃথিবীর সমস্ত সুখ তোমার বুকে নেমে এসেছে। দেখুন না আমার মানিকের মুখের দিকে তাকিয়ে। দেখি বাবা, দেখি বাবা মানিক, তোমার মুখখানা। ওকে ব্রহ্মময়ী মা, আমার মানিকের বাহুতে শক্তি দিও মা, ওই জন্য দৌলতপুরের সিংহাসন রক্ষা করতে পারে। মহারাজ, কি হলো? বাড়ি হচ্ছে ঝড় উঠবে। ওই, আমি তো কিছু বুঝতে পারছি না। ভাব আকাশে মেঘ জমেছে, সামাল করো ঘরের খাম। ওরে সামাল করো ঘরের খাম। ভাব আকাশে মেঘ জমেছে, সামাল করো ঘরের খাম। ওরে সামাল করো ঘরের খাম। ওরে প্রবল বলে তাহাকে ডুবে আকাশ হবে ধরাধার। ভাব আকাশে মেঘ জমেছে, সামাল করো ঘরের খাম। ওরে সামাল করো ঘরের খাম। কি নাম তোমার? আমি কে? আমার নাম সাবধান। আমি তোমাকে সাবধান করতে এলাম। তবে মনে রেখো, জ্ঞানের আলো রাখলে জেলে অন্ধকার আসবে না রে পাগল। জ্ঞানের আলো রাখলে জেলে অন্ধকার আসবে না রে। ওরে আমার যদি ভেঙে পড়ে, ওরে আহাকার যদি ভেঙে
কি বলে গেল? ও বলে গেল আমাদের ভাগ্য আকাশে মেঘ ঘনীভূত উঠেছে, তাই সাবধানতে বলে গেল চলো রানী, অনেক রাত হয়েছে, এবার আমরা ঘুমিয়ে পড়ি। আচ্ছা চলুন তাহলে। এই তো শিখর রাজা ঘুমাতে চলে গেছে, কেউ জেগে নেই। এবার আমার সুবর্ণ সুযোগ। শিখর রাজার ঘরে প্রবেশ করে এই তরবারি খেলা দিয়ে আমি ওকে হত্যা করে যেমন স্বামী হত্যার প্রতিশোধ। কেউ জেগে নেই, কিন্তু আমি জেগে আছি। কিন্তু আমার নাম সাবধান, আমি তোমাকে সাবধান করতে নামতে পারি। তুমি যদি শিখর রাজাকে হত্যা করবে, তোমার হাত পা গলে পচে যাবে, হাত দিয়ে অন্ন তুলে খেতে পারবে না, পা দিয়ে চলতে পারবে না, সে যে অসহ্য যন্ত্রণা তুমি তা সইতে পারবে না। তাই তোমাকে নিষেধ করছি, এই পাপের কাজ তুমি করো না। শোন, আমার আশাপাতি যে বাধা হয়ে দাঁড়াবে আমি তাকে শেষ করবো। তুই যখন আমার সম্মুখে এসেছিস, আগে তোকে শেষ করবো, তারপরে কোথায় গেল দেখতে পাচ্ছি না কেন? দীপালি, আমাকে মারার মতো অস্ত্র তোমার হাতে নেই, তবু আমি তোমাকে নিষেধ করছি, এই পাপের কাজ তুমি করো না। শিখর রাজাকে হত্যা করলে তোমার হাত পা ঘুরে পচে যাবে, হাত দিয়ে অন্ন তুলে খেতে পারবে না, পা দিয়ে চলতে পারবে না, সে যে অসহ্য যন্ত্রণা তুমি তা সইতে পারবে না, তুমি হাহাকার করে কাঁদবে। তাই তোমাকে নিষেধ করছি, পাপের কাজ তুমি করো। জানোয়ার, দাঁড়া, আগে তোকে শেষ করবো, তারপরে কোথায় গেল? না, তারা কোনো কথা শুনবে না। আমার স্বামী হত্যার প্রতিশোধ, হ্যাঁ, চাই প্রতিশোধ, প্রতিশোধ। এতে প্রতিশোধ নিয়েছে। একদিন আমার স্বামীকে হত্যা করেছিল, রাস্তায় শিখর রাজাকে হত্যা করে দিলাম স্বামী হত্যার প্রতিশোধ। আজ আমার কি আনন্দ! বিজয়া, বিজয়া দেখে যা কি হচ্ছে। এই দেখ তোর স্বামীর কাটা মাথা। তুমি কি করলে? আমার স্বামী কি অন্যায় করেছিল যার জন্য তুমি আমার স্বামীকে কেড়ে নিতে পারলে? শোন, তোর স্বামী একদিন আমার স্বামীকে হত্যা করেছিল, সেদিন ঠিক আমার এই অবস্থা হয়েছিল। আজ তাই তোর স্বামীকে হত্যা করে নিলাম, স্বামী হত্যার প্রতিশোধ। মায়েরা যে একটি কথা বলুন, একটিবার আমার নাম ধরে চাকরি করতে হবো না। আমার স্বামী যখন বেশি নেই, আমি এ জীবন রাখতে চাই না। আমার স্বামীর সঙ্গে আমিও প্রাণ ত্যাগ করতে চাই না মা, আত্মহত্যা করতে নেই মা, আত্মহত্যা মহাপাপ। বাবা, বাবা, আমার স্বামী যখন বেঁচে নেই, এই জীবন আমি কি করবো? তাই আমি আত্মহত্যা করতে চাই। না মা, আত্মহত্যা করো না মা। আর এই দেখো দীপালি রানী তোমার ছেলেকেও মারতে যাচ্ছিল, আমি অনেক কষ্ট করে তোমার ছেলেকে বাঁচিয়ে এনেছি। নাও মা, তুমি নাও। বাবা, আমার ছেলের দরকার নেই। আপনি যখন আমার ছেলেকে বাঁচিয়েছেন, আপনি আমার ছেলেকে নিয়ে যান, আমি আমার স্বামীর সঙ্গে ওই দেখো আবার আত্মহত্যা কথা বলি। না মা, আত্মহত্যা করো না। আর দেখো মা, তুমি যদি তোমার স্বামীর জীবন ফিরে পেতে চাও, তাহলে তোমাকে অনেক কষ্ট ভোগ করতে হবে। বাবা, অনেক কষ্ট করবো, আমি আমার স্বামীর জীবন পাবো। পাবো না বাবা, কত কষ্ট, আমি সব কষ্ট করতে রাজি আছি বাবা। দেখো মা, বৈশাখী পাহাড়ের গুহায় গিয়ে